দর্শক, ফেনীর পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। নিলয়, এলাকায় এখন কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? ডানা, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, ফুলগাজী, পরশুরাম এবং যে মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের যে দুটি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছিল, সেই ভাঙনের কবলে এখানকার মানুষরা এখন পানিবন্দী রয়েছে। আমি দেখেছি যে গত কাল রাতের পর থেকে আসলে ফুলগাজীর সদর উপজেলার উত্তর বরইয়া, দক্ষিণ বরইয়া, জগৎপুর, দৌলতপুর এইসব এলাকাগুলোতে আসলে এখনও পানি রয়েছে। তবে আমরা দেখেছি বেলা যতই যাচ্ছে ততই কিন্তু পানিটা কিছুটা কমছে। আমরা এই মুহূর্তে রয়েছি দক্ষিণ বরইয়াতে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানকার যে সড়কটি রয়েছে এটি হচ্ছে দক্ষিণ বরইয়া সড়ক। এই সড়ক দিয়ে উত্তর বরইয়া, জগৎপুর এবং বসন্তপুর এসব এলাকায় যাওয়া যায়। এই সড়কটি এখনও পানির নিচে নিমজ্জিত রয়েছে। তবে পানি দুপুরের চেয়ে এখন অনেকটা প্রায় 1 থেকে 1.5 ফুট পানি কমেছে বলে এখানকার মানুষরা বলছে। তবে আমরা এখানকার সাধারণ মানুষ যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা বলছে যে গত রাত থেকে এ পর্যন্ত আসলে জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যারা পানিবন্দী হয়ে আছে তাদের জন্য কোনো ধরনের শুকনো খাবার কিংবা তাদের কোনো খোঁজখবর এখনো পর্যন্ত নেয়নি বলে এখানকার সাধারণ মানুষ যারা বলছে তারা অভিযোগ করছে। এছাড়া পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা হয়েছে। তারা বলছে যে বন্যা নিয়ন্ত্রণের যে বাঁধগুলো রয়েছে সেগুলো টেকসইভাবে মেরামতের জন্য একটি বড় প্রকল্প ইতিমধ্যে মন্ত্রণালয়ে তারা পাঠিয়েছে। সেইটি পাশ হলে হয়তো বা এখানকার যে মানুষের যে দীর্ঘদিনের দুর্ভোগ সেটি অনেকটা লাঘব হবে বলে তারা বলছে। তবে এখানে মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদীর যে পানি সেটি এখনও বিপদসীমার প্রায় 1.5 থেকে 2 ফুট নিচে রয়েছে, বিপদসীমার 2 ফুট নিচে রয়েছে বলে তারা কিন্তু বলছে। তবে এখনও যে নদীর পানি সেটা কিন্তু অনেকটা কমেছে। তবে কমার সাথে সাথে আমরা দেখছি যে লোকালয় থেকে কিন্তু পানি নেমে আসলে নিম্ন অঞ্চলগুলোতে আরও পানি যাচ্ছে। তবে যেহেতু ভারতের উজান থেকে উজানের পানি, সেই উজানের পানিগুলো ভাটার দিকে যতই যাবে ততই ভাটার এলাকাগুলো প্লাবিত হবে। তবে গত রাত থেকে আমরা যেটি দেখেছি যে 5টি গ্রাম প্লাবিত হয়েছিল, সেই 5টি গ্রাম প্লাবিত হলেও সেই গ্রামগুলো থেকে এখন পানি নামছে এবং পাশাপাশি অন্যান্য নতুন এলাকাগুলো কিন্তু প্লাবিত হচ্ছে। তো এই ছিল আমার কাছে বন্যার সর্বশেষ তথ্য। ডানা।